হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি একটা রেসিপি নিয়ে এলাম। এটা মোচা আলু কেটে রেখে দিয়েছি, মোচাতে আলুতে ঝাল করব, মোচার ঝাল আর কি। তাই এটা এখন আমি প্রেসারে দেব, হালকা করে লবণ আর হলুদ দিয়ে একটা সিটি মেরে নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো, আর কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করো, আর আমার রেসিপি ভালো লাগলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করো। দেখতে থাকো বন্ধুরা। হালকা করে বন্ধুরা একটু হলুদ দিলাম, আর হালকা করে একটু লবণ দিলাম। গ্যাসটা ধরিয়ে নিয়েছি বন্ধুরা, মিডিয়াম ফ্লেমে দেওয়া আছে। এবার একটা সিটি মেরে নেব। তাহলে বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিচ্ছি। আমার প্রেসার কুকারে সিটি মারা হয়ে গেছে একটা। ভাপটা ছাড়িয়ে নিয়ে জলটা গেড়ে নেব। এবার কড়াইয়ে তেল দেব। তেলটা গরম হোক। বন্ধুরা, মোচার জলটা ছেঁকতে দিয়েছি, জলটা বেরিয়ে যাক। আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এখন তেজপাতা 3টে দিয়ে দেবো। একটু গোটা জিরে দিয়ে দেবো। বন্ধুরা, পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা আর গোটা জিরে আর গোটা ধনে সব পেস্ট করা আছে। সব মোচার মশলা না, করে রেখে দিয়েছি, এখান থেকেই দেবো, দিয়ে বাদ বাকি ফ্রিজে রেখে দেবো। আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি 2 চামচি মশলা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো, তা না তো মশলাটা পুড়ে যাবে। বন্ধুরা, হালকা করে একটু জল দিয়ে দেবো। এবার একটু মিষ্টি দিয়ে দেবো যাতে কালারটা হয়। বন্ধুরা, একটা টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম। মোচাতে সিদ্ধ করার সময় যেহেতু একটু হলুদ দিয়েছিলাম, এখানে আন্দাজ মতন একটু হলুদ দেবো। লবণও দিয়েছিলাম, তাই জন্য এখানে আন্দাজ মতন অল্প করে লবণ দেবো বন্ধুরা। এবার মশলাগুলো সব একসঙ্গে নাড়বো বন্ধু। মশলাগুলো সব এখন ভাজা ভাজা করে নেব। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুরা কমেন্ট করে জানাবে, আর তোমরা এরকমভাবে রান্না করো, দেখবে ভালো লাগবে। মশলাটা ভাজা হোক বন্ধুরা। টমেটোটা আমার গলে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। যেহেতু মশলার মধ্যে শুকনো লঙ্কা 4টে বেটে দিয়েছিলাম বন্ধুরা, সেই জন্য আমি আর কাঁচা লঙ্কা দিলাম না।
আপনারা যে যেমন ঝাল খাবেন তেমন দেবেন, আমরা একটু ঝাল বেশি খাই। এবার 1 মিনিট চাপা দিয়ে রেখে দেবো বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা নর্মাল করে দেবো। 1 মিনিট পর আমি আবার ফিরে আসছি বন্ধু। বন্ধুরা এবার একটু গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে। গরম মশলা, সাই গরম মশলার গুঁড়ো। বন্ধুরা আমার মোচার ঝাল হয়ে গেছে, এর মধ্যে একটু নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। বন্ধুরা আমার মোচার ঝালটাও হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপি দেখে তাহলে কমেন্ট করবেন, আর বাড়িতে এরকমভাবে রান্না করবেন, দেখবেন ভালো লাগবে খেতে। এবার নামিয়ে নেব বন্ধুরা রেসিপিটা। বন্ধুরা আমার মোচার ঝাল হয়ে গেছে, এখানে শেষ করলাম রেসিপিটা। বাই বাই।